আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা সহজ মজার জিনিস পড়ব, সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। এই টপিকটা থেকে বিসিএসের রিটেড পরীক্ষায় 35তম বিসিএস থেকে শুরু করে 40তম বিসিএস পর্যন্ত প্রতিবারই অন্তত একটা অঙ্ক আসছে। সুতরাং টপিকের গুরুত্ব আপনারা বুঝতেই পারছেন। এবার আসেন, কোঅর্ডিনেট জিওমেট্রি বিষয়টা কী। বলা হচ্ছে জ্যামিতির যে শাখায় বিন্দু, সরলরেখা, বক্ররেখা প্রভৃতির অবস্থান বীজগাণিতিকভাবে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। অর্থাৎ এই কোঅর্ডিনেট জিওমেট্রির সাহায্যেই জ্যামিতির সাথে বীজগণিতের সম্পর্ক স্থাপন করা হয়। তো বিষয়টা কিভাবে একটু বোর্ডে দেখেন। ধরে নিচ্ছি এইটা আপনার একটা টেবিল, পড়ার টেবিল। এই টেবিলটার আমি 4টা কর্নারের নাম দিলাম এ, বি, সি, ডি। তো আপনার এই পড়ার টেবিলে একটা মাছি এসে বসছে ঠিক এই বিন্দুটাতে। এই বিন্দুটার নাম দিলাম পি। এখন যদি আপনাকে প্রশ্ন করি এই মাছির অবস্থানটা কোথায়, আপনি ইজিলি বলতে পারতেছেন যেহেতু বিন্দুটাকে নামকরণ করা আছে পি, তাহলে পি বিন্দুতে। কিন্তু যদি বলি পি বিন্দুটা কোথায়, এবার আপনাকে এর অবস্থান বলার জন্য দেখেন কি উপায় অবলম্বন করতে হবে। একটা বলতে পারেন আপনি টেবিলের উপরে, খুবই ভালো কথা, বাট টেবিলের উপর বললে তো পুরো টেবিলটাকে বোঝায়। এক্ষেত্রে আপনি দেখেন তো পি বিন্দুর অবস্থানটা দুইটা দূরত্বের সাহায্যে এনশিওর করতে পারেন কিনা। কীভাবে? একটা হচ্ছে এই পি বিন্দুটা থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি এবি রেখার উপরে, তাহলে নাম দিলাম পি কিউ। তাহলে এই পি কিউটা হচ্ছে এবি রেখা থেকে বা এবি ধার থেকে পি বিন্দুর দূরত্ব। একইভাবে যদি পি বিন্দু থেকে আপনি এডি রেখার উপরে একটা লম্ব অঙ্কন করেন, তাহলে এই রেখাটার না এই লম্বটার নাম দিলাম পি আর। তাহলে এই পি আর দূরত্বটা হচ্ছে এডি রেখা থেকে বা এডি ধার থেকে পি বিন্দুর দূরত্ব। তো এই দুটা দূরত্বকে যদি আমরা বলে দেই, ধরলাম এইটার দূরত্ব বললাম 3 মিটার আর এই দূরত্বটা বললাম 4 মিটার, তাহলে আপনি ইজিলি মাছির অবস্থান বা পি বিন্দুর অবস্থানটাকে এনশিওর করতে পারছেন। কিভাবে? আপনি বলতেই পারেন টেবিলের এবি প্রান্ত থেকে 3 মিটার দূরে এবং এডি প্রান্ত থেকে 4 মিটার দূরে মাছিটার অবস্থান। তো এই যে বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করলাম দূরত্বের সাহায্যে, এই দূরত্বের সাহায্যে নির্ণয় করার ফলে কি হইল, টেবিলের কোন পয়েন্টে বা টেবিলের কোন অবস্থানে বিন্দুটা অবস্থিত সেটাকে এনশিওর করা গেল। তো এই যে বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য এই যে প্রক্রিয়াগুলো ব্যবহার করা হচ্ছে, এই প্রক্রিয়ার সাহায্যে যে জ্যামিতিটা কাজ করে সেই জ্যামিতিটার নামই হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। এক্ষেত্রে আপনি হয়তো ভাবতে পারেন যে পি বিন্দুর দূরত্বটা এডি রেখা থেকে না নিয়ে তো আমরা বিসি রেখা থেকে নিতে পারতাম। হ্যাঁ, নিতে পারতেন। এ পাশ থেকেও দূরত্ব নিতে পারতেন, আবার এ পাশ থেকেও দূরত্ব নিতে পারতেন। এই 4টা দূরত্ব বলে দিলেও পি বিন্দুর অবস্থান নিশ্চিত করা যায়। কিন্তু পি বিন্দুর অবস্থান নিশ্চিত করার জন্য 4টা দূরত্বই কি জরুরি? না, অ্যাটলিস্ট 2টা দূরত্ব জরুরি। কোন কোন 2টা দূরত্ব? হয় এবি থেকে এবং এডি রেখা থেকে দূরত্ব, অর্থাৎ পাশাপাশি অবস্থিত 2টা ধার থেকে বিন্দুটার দূরত্ব যদি আমরা বের করতে পারি, তাহলেই আমরা কি করতে পারবো? বিন্দুটার অবস্থান নির্ণয় করতে পারবো। তো এই যে ধারণাটা, এই ধারণাটার প্রবর্তন করেন একজন ফরাসি দার্শনিক। ওনার নাম হচ্ছে রেনে ডেকার্তে। ভদ্রলোকের নাম হচ্ছে রেনে ডেকার্তে। তো এই রেনে ডেকার্তের নাম অনুযায়ী এই খেয়াল করেন এই অংশটুকু নিয়ে এই জিওমেট্রিটাকে নামকরণ করা হয় কার্তেশিয়ান জিওমেট্রি। কার্তেশিয়ান জিওমেট্রি। আমরা শিখতে চাচ্ছি বেসিক্যালি এই কার্তেশিয়ান জিওমেট্রি। এবার আসেন, এই কার্তেশিয়ান জিওমেট্রিতে বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে প্রসেস, সেই প্রসেসটা তাহলে কি? প্রসেসটা হচ্ছে দুইটা পাশাপাশি অবস্থিত 2টা বাহু থেকে দূরত্ব নির্ণয়। তবে হ্যাঁ, এটা ছাড়াও কিন্তু আমরা এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে পারতাম। কিভাবে সেটা যদি এখানে দেখেন,
এই ধরলাম আপনার টেবিলটা, সে আগের মতোই ABCD টেবিল। এই বিন্দুতে ধরেন সেই পি বিন্দুটা এটা, তাহলে আমরা পি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আরেকটা কাজ করতে পারি। দেখেন, এই এ বিন্দু থেকে পি বিন্দুর একটা দূরত্ব নির্ণয় করতে পারি। যদি এই দূরত্বটাকে লিখি আমরা স্মল লেটারে আর দ্বারা, তাহলে এই আর দূরত্বে তো আরও অনেক বিন্দু আছে, যেমন এই বিন্দুটার দূরত্বও তো আর হবে। অর্থাৎ এই এ বিন্দু থেকে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকলে যতটা বিন্দু পাওয়া যাবে প্রত্যেকটারই দূরত্ব তো আর। সুতরাং এই শুধুমাত্র দূরত্ব দিয়ে বিন্দুটার অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। এক্ষেত্রে আরেকটা কাজ করি আমরা, এই এবি রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এই কোণের মানটাকেও থিটা দ্বারা প্রকাশ করি। তাহলে এবার যদি আমি বলি টেবিলের এ বিন্দু থেকে থিটা কোণে অবস্থিত রেখায় আর দূরত্বে মাসিটা বা পি বিন্দুটার অবস্থান, তাহলে এভাবেও কিন্তু পি বিন্দুর অবস্থান নির্ণয় করা যায়। তো এভাবে যখন আপনি পি বিন্দুর অবস্থান নির্ণয় করেন তখন কিভাবে প্রকাশ করা হয়, পি বিন্দুর পাশে একটা ব্র্যাকেট দিয়ে প্রথমে দূরত্বটা, এরপরে কমা দিয়ে কোণের পরিমাপটাকে উল্লেখ করা হয়। আর যদি এই পদ্ধতিতে পি বিন্দুর অবস্থান নির্ণয় করেন তাহলে সেক্ষেত্রে এই ওয়াই অক্ষ থেকে দূরত্বটাকে প্রথমে এবং এক্স অক্ষ থেকে দূরত্বটাকে দ্বিতীয় অবস্থানে লিখে ক্রমজোড় আকারে প্রকাশ করা হয়। তো এই যে দুইটা মানে পি বিন্দুর অবস্থান প্রকাশের জন্য এই যে দুইটা উপায়, এর মধ্যে এইটাকে বলা হচ্ছে কার্তেশিয়ান কোঅর্ডিনেট। এটাকে বলা হচ্ছে কার্তেশিয়ান কোঅর্ডিনেট, আর এটাকে বলা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। তো এটাকে পোলার কোঅর্ডিনেট, এটাকে বলা হচ্ছে পোলার কোঅর্ডিনেট, আর এটাকে বলা হয় কার্তেশিয়ান কোঅর্ডিনেট। কার্তেশিয়ান কোঅর্ডিনেট। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটা শিখব। দেখেন, আপনাদের যে বিসিএসের সিলেবাস, সেই সিলেবাসে এটা নাই। যেহেতু এটা নাই, তাহলে আমরা এটা শিখে মাথা ভারী করব না। তাহলে আমরা বেসিক্যালি শিখব কোনটা, এই কার্তেশিয়ান কোঅর্ডিনেটটাই আমরা শিখব। এবার আসেন তাহলে কার্তেশিয়ান কোঅর্ডিনেটে কোনটাকে কি বলে সেইখানটাতে যাই। তো কার্তেশিয়ান কোঅর্ডিনেটের বেলায় তাহলে আপনি বুঝতেই পারলেন যে একটা টেবিলের বা একটা তলের এই এবি এবং এডি, এই যে দুটা বাহু, এই দুটার সাপেক্ষেই যেহেতু বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, এজন্য কার্তেশিয়ান জিওমেট্রিতে প্রথমেই যে কোনো একটা তলে দুটা পরস্পর লম্ব রেখা অঙ্কন করা হয়। দুটো পরস্পর লম্ব রেখাকে অঙ্কন করা হয় এরকম। এই পরস্পর লম্ব রেখা দুটোর ভূমির সমান্তরাল রেখাটাকে বলা হয় এক্স অক্ষ, ভূমির সমান্তরাল রেখাটাকে বলা হয় এক্স অক্ষ, আর ভূমির সাথে উল্লম্বভাবে যে রেখাটা থাকে সেটাকে বলা হয় ওয়াই অক্ষ। তাহলে এটাকে বলা হচ্ছে এক্স অক্ষ, এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা যে বিন্দুতে ছেদ করে এই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। এই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। মূল বিন্দুকে প্রকাশ করা হয় ও দ্বারা। এবার আসেন এই অক্ষের সাথে একটা সিম্পল পরিচয় করা দিই। ধরেন আপনি যদি একটা সংখ্যা রেখা আঁকেন, সংখ্যা রেখায় একটা মূল বিন্দু থাকে আপনি জানেন। এই মূল বিন্দু থেকে ডানের দূরত্বগুলোকে আমরা 1, 2, 3, 4 এভাবে নামকরণ করি, আর বামেরগুলোকে আমরা -1, -2, -3 দ্বারা নামকরণ করি। তো আপাতত আমরা বামে না গিয়ে শুধু যদি ডানেরগুলোকেই 1, 2, 3 করে ভাগ করি, ধরলাম 1, 2, 3, 4, 5, 6 এভাবে নামকরণ করলাম। আর এই উপরের দিকের রেখাটাকেও ঠিক একইভাবে গ্রাফ পেপারের মতো যদি আমরা 1, 2, 3 করে নামকরণ করি, তাহলে 1, 2, 3, 4, 5। এক্ষেত্রে উপরের দিকেরগুলো হয় পজিটিভ, নিচের দিকেরগুলো হয় নেগেটিভ। তো এই বিন্দুগুলোকে এখন এই বিন্দুগুলোর সাহায্যে কোনো একটা বিন্দুকে আমরা কি করে নির্ণয় করব। ধরলাম এইটা একটা বিন্দু, ধরলাম এইটা একটা বিন্দু। এই যে বিন্দুটা, এখান থেকে যদি আপনি এক্স অক্ষের উপরে লম্ব আঁকান তাহলে এরকম একটা লম্ব পাওয়া যাবে। ধরলাম এটা পি বিন্দু, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে আপনি একটা লম্ব আঁকাইছেন, তাহলে এরকম একটা রেখা পাওয়া যাবে। এই রেখাটার নাম দিলাম আমি পি এ। একইভাবে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরে যদি আমি একটা লম্ব আঁকাই তাহলে এরকম একটা রেখা পাওয়া যাবে, এটার নাম দিলাম আমি পি বি। তো চিন্তা করেন তো এই মুহূর্তে
পি এ ও বি এটা কি একটা সামান্তরিক বা আয়তক্ষেত্র? সামান্তরিক হবে না এই কারণে, কারণ সকল কোণ 90 ডিগ্রি, সুতরাং এটা হবে একটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রে আমি যদি বলি ও এ রেখার দৈর্ঘ্য যা, পিবি রেখার দৈর্ঘ্য তাই, তাহলে ও এ রেখার দৈর্ঘ্য কত? 1 2 3 4 একক, তাহলে পিবি রেখার দৈর্ঘ্যটাও হবে 4 একক। ঠিক একইভাবে যদি বলি পি এ রেখা এবং ওবি রেখা পরস্পর সমান, তাহলে এই দূরত্বটা কত? ওবি যেহেতু 1 2 3 একক, তাহলে পি এ রেখাটাও হবে 3 একক। এবার আসেন, তার মানে আমি এই পি বিন্দুর অবস্থান এরকম পাচ্ছি। এই বিন্দুটা, পি বিন্দুটা ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে অবস্থিত। এই ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা, সেটাই দেখেন তো এক্স অক্ষ বরাবর দূরত্ব কিনা। ওয়াই অক্ষ থেকে দূরত্বটা এক্স অক্ষ বরাবর দূরত্ব। এই দূরত্বটাকে লেখা হয় প্রথমে, লিখে এরপর একটা কমা চিহ্ন দিয়ে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব বা এক্স অক্ষ থেকে দূরত্বটা লেখা হয়, সেটা লেখা হয় পরবর্তীতে। এবং এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলে এটাকে বলা হয় একটা ক্রমজোড়। আর এই যে ক্রমজোড়টাই হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু 4,3। এবার আসেন, এই 4 দিয়ে কি বোঝায় আর 3 দিয়ে কি বোঝায়? এক্ষেত্রে এই 4কে বলা হয় ভুজ, এই 4কে বলা হয় ভুজ, আর এই 3কে বলা হয় কোটি। 4কে বলা হয় ভুজ, 3কে বলা হয় কোটি। ইংরেজিতে বলা হয় অ্যাবসিসা, আর কোটিকে, সরি ভুজটা হবে রস্যকার, ইংরেজিতে বলা হয় অ্যাবসিসা, আর একে ইংরেজিতে বলা হয় অর্ডিনেট। এবার আসেন, তাহলে ভুজ আর কোটি সম্বন্ধে একটু ধারণা নেই, আমি নিচে লিখে দিচ্ছি, আশা করছি আপনারা দেখতে পাবেন। ভুজকে ইংরেজিতে বলা হয় অ্যাবসিসা, এটাকে প্রকাশ করা হয় স্মল লেটারে এক্স দ্বারা। এই এক্সটা তাহলে কি? আর কোটি বা অর্ডিনেট, যাকে প্রকাশ করা হয় স্মল লেটার ওয়াই দ্বারা, এটা কি? এই দুটো আমরা শিখব। আচ্ছা, তাহলে একটু আগে আমরা শিখলাম ভুজ কোণটা যে মানটা প্রথমে থাকে, এই মানটা কি? এক্স অক্ষ বরাবর দূরত্ব অথবা ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে আমি দুটোই লিখে দিচ্ছি। এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব, বা ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব। আর কোটিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব বা ওয়াই অক্ষ থেকে দূরত্ব, সরি ওয়াই এক্স অক্ষ থেকে দূরত্ব। তো এই যদি হয় অবস্থা, এক্ষেত্রে দেখেন এই ভুজকে আমি বলতে পারতেছি এক্স অক্ষ বরাবর দূরত্ব বা ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তো যদি আমরা দুইটাই শিখতে যাই, তাহলে অনেক সময় পরীক্ষার হলে মাথায় প্যাঁচ লেগে যেতে পারে। এজন্য আমরা চেষ্টা করব এই বরাবর দূরত্বটা মনে রাখতে, অর্থাৎ প্রথমটা মনে রাখবো। অর্থাৎ এক্স অক্ষ বরাবর যতটা দূরত্বে থাকবে সেটা হচ্ছে তার ভুজ, আর ওয়াই অক্ষ বরাবর যতটা দূরত্বে থাকবে সেটা হচ্ছে কোটি। এটা মনে রাখা আরেকটা কারণে সহজ, যেহেতু পি বিন্দুকে প্রকাশ করা হয় ভুজ কমা কোটি দ্বারা। অর্থাৎ যখন কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক প্রকাশ করা হবে, ধরলাম এরকম একটা বিন্দু আছে, সুতরাং পি বিন্দুর যদি স্থানাঙ্ক ধরি আমরা, তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটাকে প্রকাশ করা হয় এভাবে, প্রথমে থাকে ভুজ, তারপরে অবশ্যই কোটি। তাহলে এই যদি হয়, তাহলে ভুজটাকে যেহেতু আমরা এক্স দ্বারা প্রকাশ করি, এই জন্য যদি মনে রাখি এক্সটা কি এক্স অক্ষ বরাবর দূরত্ব, ওয়াইটা কি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, তাহলে আমাদের ইজিলি মনে থাকবে বিষয়টা। আশা করছি ভুজ কোটি কি আর এই ভুজ কোটির সাহায্যে কীভাবে বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় সেটা ক্লিয়ার। আশা করছি সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে আমরা শিখব কীভাবে বিন্দুর দূরত্ব নির্ণয় করা যায়।